यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजा। মাননীয় নাগরিক বন্ধু, স্বদেশী বাঁচাও চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, প্রথমে আগে তাদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাকে আমার নতুন 3 মাসের ইউটিউব চ্যানেল তার ভেতরে হাফ সেঞ্চুরি পূরণ করিয়েছেন। 52 জন আমার সাবস্ক্রাইবার হয়েছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর তাদেরকে অনুরোধ করব আমাদেরকে একটু সাপোর্ট করতে, একটু ভালোবাসা দিতে, যাতে তাদেরকে আমি ভালো ভালো খবর পৌঁছাতে পারি। আমি ইউটিউব চ্যানেল পয়সা রোজগার করার জন্য আমি এখানে আসিনি, পয়সা রোজগার করার জন্য আমার কাছে বহুত রাস্তা আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, পয়সা যদি এখান থেকে রোজগার করতে পারি তো আমি ওর থেকে একটা টাকা নিজের ব্যক্তিগতভাবে খরচ করব না, এটা আপনাদের কথা দিলাম। আর আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক 1200 মতো ফলোয়ার ছিল, তো এই 3 মাসে প্রায় 5000 হতে যায়, মানে আর 8 জন হলে 5000 ফলোয়ার পূর্ণ হবে। তো আপনাদের অনেক ধন্যবাদ, ভগবান আপনাদের মানে দীর্ঘজীবী করুক। তো আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, কাজের কথা আসা যাক। তো বন্ধুরা, আজও আমরা ইংল্যান্ডের গোলাম হয়ে রয়েছি। তো জনতা সরকার মোর্চার যে সংগঠন হয়েছে ইউপি থেকে, তারই একজন সদস্য যিনি আর কি প্রেসের কাজ করে, তো সেই বলছে, তার মুখ থেকে কিছুটা শোনাবো। তো আগে একটু তার মুখ থেকে শুনি, তারপর বাকিটা আপনাদের আমি বলে বোঝাচ্ছি। চলুন তাহলে। सरकारी नौकरी, सम्मान या फिर गुलामी, आज इस पर हम बात करेंगे। साथियों, जिस समय ईस्ट इंडिया कंपनी भारत में आई तो आपको बताया गया कि वो राज करने के लिए आई थी, वो व्यापार करने के लिए आई थी ना, वो भारत की व्यवस्था को समझकर उसको बर्बाद कैसे किया जाए ये रिसर्च करने आए थे। और ये भी उन्होंने साथ साथ रिसर्च की कि हम अपने इंग्लैंड में बैठ करके भारत पे राज कैसे करेंगे। आज भी भारत में अंग्रेज राज कर रहे हैं। मैं आपको कुछ पॉइंट्स दे रहा हूँ, लूप होल आपको बताऊंगा, आप इसको समझने का प्रयास करना। भारत की जो अपनी व्यवस्था थी, विद्यालय की या गुरुकुल की या बच्चों को पढ़ाने की जो व्यवस्था थी, उस व्यवस्था को बर्बाद कर कर लॉर्ड मैकाले की जो एजुकेशन सिस्टम है उसको लागू करना। इसलिए मास्टरों की भर्ती निकाल करके, और जो लोग पढ़ाने का काम करते वो कहते थे कि इनके पास तो डिग्री नहीं है, ये कैसे पढ़ाएंगे, उनको बदनाम किया गया। ऐसी फिल्में और ऐसे नाटक बना करके बदनाम किया गया। और फिर भारत को नया एजुकेशन सिस्टम देने के लिए लॉर्ड मैकाले का सिस्टम लागू करना था। इसलिए भारत के प्राचीन जो शिक्षक थे उनको बर्बाद और उनको नकली और उनको इलीगल बता करके उनको जो है बदनाम करके ख़त्म किया गया। ठीक वैसे ही भारत के आयुर्वेद को बर्बाद करके MBBS और WHO के सिलेबस को लागू करके और पूरा का पूरा आयुर्वेद बर्बाद करके ये पॉलिसी लागू कराई गई। आपकी जो ग्राम पंचायत और न्याय पंचायत जो कानून व्यवस्था थी, जो न्याय देने की व्यवस्था थी, उसको बर्बाद करने का पीछे जो खेल था, ताकि पुलिस और प्रशासन कानून आपको दिया जा सके, इसलिए पुलिस की भर्ती लाई गई। बच्चों को बर्बाद करने के लिए मास्टरों की नौकरी लाई गई, कानून व्यवस्था बर्बाद करने के लिए पुलिस की नौकरी लाई गई। और अपनी व्यवस्था जो हम सरकार चलाते थे भारत में, जो তাহলে বন্ধুরা শুনলেন তো কিভাবে বরবাদ করেছে। তো এর অনেক ইতিহাস আছে, তো বললে তো বহুত টাইম লাগবে। তো এই যে সরকারি চাকরি, আজকে দেখো পড়াশোনা শিখে সবাই চাকর হতে চাইছে, তো এইগুলো আমাদের দিমাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে কি, আমরা বহুদিন গোলাম ছিলাম, সেগুলোই আমরা আইন মানতে শুরু করে দিয়েছি। আদৌ এগুলো আইন না, এগুলো হচ্ছে গোলামি। যেমন ধরুন, আমি গাড়ি চালাবো, আমার গাড়িতে পলিউশন করতে হবে, ঠিক আছে, মানে পলিউশন করলে কি আমার গাড়ি আর পলিউশন হবে না? এটা হতে পারে কি? মানে একটা কাগজের টুকরো ঠিক করছে যে তোমার গাড়ির পলিউশন হবে কিনা, এটাকে আমরা আইন মানছি, এটা আদৌ হচ্ছে গোলামি, যেটাকে আমরা আইন মানতে শুরু করে দিচ্ছি। তো আমাদেরকে লোটার জন্য বহুত রকম ভাবে যোজনা করে আমাদেরকে সর্বনাশ করা হয়েছে। তারপর যেমন এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই বিধায়ক, হেনা তেনা, মানে এইগুলো রাজনৈতিক ভাবে আমাদেরকে পুরো ব্যবস্থা করে সর্বনাশ করা হয়েছে আর কি। আপনি বলবেন তাহলে অন্য দেশে এরকম ব্যবস্থা রয়েছে কেন? অন্য দেশের আইন কানুন করা রয়েছে না, আমার এখানটা তো সেটা নেই। আমি বলছি না যে প্রধানমন্ত্রী থাকার দরকার নেই, মুখ্যমন্ত্রী থাকার দরকার নেই, না থাকলেও চলবে। আর যদিও থেকে থাকে, আইন করা হওয়া উচিত কিনা। এই তো দেখছেন, এমন কোন মানে প্রধানমন্ত্রী